হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন, এতদিন পর্যন্ত তোমার সঙ্গে কথা বলি কিন্তু তোমাকে দেখতে পারি না। রব্বি আরিনি, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আনজুর ইলাইক, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি মুসা, তুমি আমারে দেখতে পারবা না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, না রব্বুল আলামিন, আমি দেখতে চাই। আল্লাহ বলেন, না মুসা, তুমি দেখতে পারবে না, দেখা সম্ভব নয়। কারণ লা তুদরিকুহুল আবসার, দুনিয়ার কোন চোখ আল্লাহকে দেখার ক্ষমতা রাখে না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে রব্বুল আলামিন, জানি দেখার ক্ষমতা রাখে না, তবে তুমি চাইলে রাখে, ঠিক কিনা কোন? নম্বরে 3 এর কসম, 2 নম্বরে জাইতুনের কসম, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সিনাই উপত্যকার কসম করেছেন, 4র্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীর কসম করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মক্কা নগরীর কসম করেছেন। মক্কার দাম আছে না নাই? 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাত। তার মানে মক্কার দাম বাড়িয়েছেন কে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে 5টা নামে ডেকেছেন। কয়টা নামে? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কাকে এখানে মক্কা নামে ডেকেছেন। তার মানে 5টার ভিতরে পাইলাম কয়টা? 1 নম্বরে কি নাম? 2 নম্বরে, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে বলেছেন ক্বরিয়া। কি বলেছেন? ক্বরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাহ। আল্লাহ এখানে মক্কাকে ক্বরিয়া বলেছেন। খুব সংক্ষেপ করে বলতেছি, 3টা পাইলাম। 4র্থ নম্বরে আল্লাহ বলেছেন, এই মক্কাকে বলেছেন উম্মুল কুরা, সমস্ত নগরীর মা বলেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে মক্কার নাম বাক্কা, 2য় নম্বরে, 3য় নম্বরে ক্বরিয়া, 4র্থ নম্বরে আল্লাহ তাআলা বললেন উম্মুল কুরা, 5ম নম্বরে সূরাতুত তিনে মক্কার আরেকটা নাম দিয়ে আল্লাহ তাআলা কসম করে বলেছেন, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা এই মক্কাকে বালাদ বলেছেন, শহর বলেছেন। সুবহানাল্লাহ বলেন। নিরাপদ শহর। কেমন শহর? নিরাপদ শহর। এই শহরের ভিতরে ঢুকবেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, ঢুকছেন তো আল্লাহ আপনারে নিরাপদ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার নিরাপত্তার জিম্মাদারি গ্রহণ করে নিয়েছেন। এজন্য এখানে ঢুকলে আপনি নিরাপদ। পৃথিবীর সবচেয়ে বড় ফিতনাবাজ দাজ্জালও এসে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ থেকে এই পর্যন্ত কোরআন ও হাদিসের কথা বলা শোনার তৌফিক সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিতবার দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ তাআলার পেয়ারা হাবিব, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়ে পাঠিয়েছেন। কি বানিয়েছেন? মানুষ বানাইছেন। আমি প্রায় সময় বলে থাকি, আল্লাহ তাআলার সৃষ্টি জগতের তুলনায় আমাদের অস্তিত্বটা কতটুকু সেটা যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা কল্পনাও করতে পারবো না যে আমরা কতটা ক্ষুদ্র।
একেবারেই ক্ষুদ্র। দুনিয়াতে আমরা যা দেখতেছি এর ভিতরেও তো মানুষ হিসেবে আমরা অনেক ছোট। একটা হাতি কয়টা মানুষের সমান হবে? অনেকগুলো হবে না? আচ্ছা, একটা হাতির গায়ে ওজন যতটুকু, কয়টা মানুষ রাখলে তারপর ওই একটা হাতির ওজন সমান হবে? মিনিমাম 100 তো হবে নাকি? এত বড় বড় প্রাণী আল্লাহ তাআলা পাঠিয়েছেন। একটা তিমি মাছ, সমুদ্রের ভিতরে এত বড় তিমি মাছ আছে। একটা তিমি মাছ একদিনে যেই পরিমাণ খাবার খায়, পুরো বাংলাদেশের মানুষ ওই পরিমাণ খাবার খায় না। এত বড় করে বানিয়েছেন আল্লাহ তাআলা। যখন সমুদ্রে এটা ভাসে, মনে হয় যেন আপনাদের মনপুরার মতো এরকম একটা দ্বীপ উঠে পড়েছে। সমুদ্রের মধ্যে মনে হবে যেন একটা দ্বীপ উঠে গেছে। এত বড় প্রাণী আল্লাহ তাআলা বানিয়েছেন, ওইটার তুলনায় আমরা মানুষ কতটুকু হিসাব করেছেন? দেখেন, এত কিছুর পরে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানালেন। হযরত বলতেছিলেন যে কথা, একটা গরু সারা জীবন গরুই থাকবে, সে দুধ দিলেও থাকবে, না দিলেও থাকবে, বাছুর দিলেও থাকবে, না দিলেও থাকবে। কিন্তু মানুষ যারা আমরা হয়েছি, আমরা যারা মানুষ আছি, আমাদের কিন্তু সবসময় মানুষ থাকতে পারবো না। দুনিয়াতে আমাদেরকে দেখতে মানুষের মতো দেখা যাইতে পারে, কিন্তু আমরা আমাদের কর্মের ফল অনুযায়ী আমরা একসময় এই মানুষ আর থাকবো না। যদি ভিতরে মনুষ্যত্ব আপনার না থাকে, আপনি মানুষ না। আল্লাহ বানিয়েছেন মানুষ। মানুষ বানানোর পরে আল্লাহ আমাদেরকে এই মানুষ হয়েই, মুসলমান হয়েই আবার দুনিয়া থেকে বিদায় নিতে বলেছেন। এজন্য আমাদের উচিত যে আমরা আসলে মানুষ হতে পেরেছি কিনা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোনো মানুষকে জাহান্নামে দিবেন না। তো বলবেন, হুজুর তাহলে জাহান্নামে যাবে কারা? যারা জাহান্নামে যাবে এরা মানুষ হলেও তাদের আকৃতিটা আর মানুষের থাকবে না, অন্য কোনো প্রাণী বানিয়ে আল্লাহ তাদেরকে জাহান্নামে উঠাবেন। যেমন সূরা তাহার মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। একদল মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই চোখ আছে না, চোখ থাকবে না, অন্ধ বানাবেন। তো দুনিয়ার অন্ধের মতো নয়। আপনার আমার দুনিয়ার অন্ধ যারা আছে এদের চোখ আছে কিন্তু দেখে না, ঠিক কিনা বলেন? চোখের জায়গা আছে, দেখে না। কিয়ামতের ময়দানে যাদেরকে আল্লাহ অন্ধ বানায় উঠাবেন, এদের চোখ থাকবে না, একেবারে ডাইরেক্ট এখান থেকে প্লাস্টার করা থাকবে। অর্থাৎ চোখ যে এখানে ছিল এরকমই থাকবে না। আচ্ছা বলেন, শুধু চোখ যদি না থেকে এই চামড়াটা সোজা করে এই পর্যন্ত এনে দেওয়া হয়, এটাকে কি আর মানুষ দেখা যাবে? মানুষের মতো মনে হবে? মনে হবে ভিন্ন কোনো প্রাণী। ঠিক এইরকম প্রত্যেকটা জাহান্নামীকে আল্লাহ তাআলা এক একটা রূপ দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন, আখিরাতে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবেন। তো এজন্য আমাদেরকে মানুষ হতে হবে। কি হতে হবে? মানুষ হতে হবে। সেই বিষয়েই আজকে সূরা ৩ শুরু করেছিলাম। আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিন, বলেছিলাম একটা কথার জানান দেওয়ার জন্য, একটা কথা বলার জন্য আল্লাহ তাআলা কয়টা জিনিসের কসম করেছেন মনে আছে? কয়টা জিনিসের কসম করেছেন? 4টা জিনিসের কসম করে আল্লাহ একটা সংবাদ দিচ্ছেন। 1 নম্বরে আল্লাহ 3-এর কসম করেছেন। 3-এর বিস্তারিত আলোচনা শুধু 3-এর জুমায় করেছিলাম। জৈতুনের কসম করেছেন। অলিভ অয়েল ব্যবহার করেন না? জৈতুনের তেল অনেকে ব্যবহার করেন। জৈতুন অনেক দামি একটা জিনিস, অনেক উপকারী একটা ফল, এজন্য আল্লাহ জৈতুনের কসম করেছেন। 3 নম্বর আল্লাহ বলেন ওয়াতুরি সিনিন, সিনাই উপত্যকার কসম করেছেন। তুর পর্বত আমরা যেটাকে বলে থাকি,
সিনাই উপত্যকা। কেন এটা দামি হলো? এই জায়গায় আল্লাহ তাআলার নূরের তাজাল্লি পড়েছে। সুবহানাল্লাহ। কার নূরের তাজাল্লি? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। মনপুরার আস্তের অর্থ জোরে। আচ্ছা, এবার জোরে বলেন তো, কার নূরের তাজাল্লি পড়েছে? আল্লাহ তাআলার নূরের তাজাল্লি পড়েছে। এজন্য এই জায়গাটাকে আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছেন। এই জায়গাটার কসম আল্লাহ করেছেন। সিনাই উপত্যকা কিরকম তাজাল্লি পড়েছে? হযরত মুসা আলাইহিস সালাম, আমরা জানি মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন, এইজন্য তাকে বলা হয় কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, সব সময় কথা বলতেন, দেখে বলতেন না, না দেখে বলতেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুসা আলাইহিস সালাম যখন কথা বলতেন, কথাটা থাকতো ভিডিও কলে না অডিও কলে। আমাদের বর্তমানে বোঝার জন্য সহজ, অর্থাৎ আল্লাহকে দেখা যেত না, শুধু কথা শোনা যেত, এটাকে অডিও কল বলা হয়। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অডিও কলে কথা বলতেন, আল্লাহকে দেখতেন না। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ, এত সুন্দর করে তুমি আমার সঙ্গে কথা বলো, যার কথা সুন্দর তাকে দেখতে চাওয়ার আগ্রহটা বেশি হয় না? কথা বলেন, বেশি হয় কিনা? যার কণ্ঠ সুন্দর হয়, যার কথাগুলো মজবুত হয়, মজাদার হয়, তাকে দেখেও শান্তি লাগে, ঠিক কিনা বলেন? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন, এতদিন পর্যন্ত তোমার সঙ্গে কথা বলি কিন্তু তোমাকে দেখতে পারি না। রব্বি আরিনি, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আনজুর ইলাইক, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি মুসা, তুমি আমারে দেখতে পারবা না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, না রব্বুল আলামিন, আমি দেখতে চাই। আল্লাহ বলেন, না মুসা, তুমি দেখতে পারবে না, দেখা সম্ভব নয়। কারণ লা তুদরিকুহুল আবসার, দুনিয়ার কোন চোখ আল্লাহকে দেখার ক্ষমতা রাখে না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে রব্বুল আলামিন, জানি দেখার ক্ষমতা রাখে না, তবে তুমি চাইলে রাখে, ঠিক কিনা? কোন কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ চাইলে দেখার ক্ষমতা রাখে কি রাখে না? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তুমি যদি চাও তাহলে তো পারবো। এবার তুমি বলো আমাকে দেখা দিবে কিনা? আল্লাহ বলেন, না মুসা, তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তারপর চেষ্টা করে দেখি। আল্লাহ বললেন, মুসা, যদি তুমি আমারে দেখতে চাও, আমি দেখার আগে তোমার একটা কাজ করো। বলে, কি কাজ? আমি আগে সরাসরি তোমার সঙ্গে দেখা করব না, তবে এই যে তুর পাহাড়ে আমি আমার নূরের তাজাল্লি ফেলবো, আবার নূরের তাজাল্লি দেখে যদি সহ্য করতে পারো, তাহলে বুঝবো আমারে দেখতে পারবা। হযরত মুসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহকে দেখেন নাই। আল্লাহ বলছেন, আমি এই জায়গায় তাজাল্লি ফেলবো, তুমি যদি এটা দেখতে পারো তাহলেই যথেষ্ট হবে। তুমি তাজাল্লি দেখো, এই জায়গায় দেখো, আমারে দেখতে হবে না। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ রাব্বুল আলামিন একটু নূরের তাজাল্লি ফেললেন, সাথে সাথে মুসা আলাইহিস সালাম ছিটকে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। যেহেতু এই জায়গার উপর আল্লাহ তাআলার নূরের তাজাল্লি পড়েছে, এই জায়গাটা দামি না কম দামি? অল্প দামি না অনেক দামি? এই জন্য এই পবিত্র তুর উপত্যকা, সিনাই উপত্যকার কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, ওয়া তুরি সিনিন, সিনাই উপত্যকার কসম। তাহলে আল্লাহ মোট কসম করেছেন কয়টা? সবাই বলতে হবে কয়টা? এক নম্বরে তিনের কসম, দুই নম্বরে জৈতুনের কসম, তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সিনাই উপত্যকার কসম করেছেন, চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীর কসম করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাদাল বালাদিল আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মক্কা নগরীর কসম করেছেন, মক্কার দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেমন দাম! ওই মক্কায় খানায় কাবার সামনে দাঁড়ায়া জামাতের সাথে 2 রাকাত নামাজ আদায় করবেন। ওই 2 রাকাত নামাজ আপনার জন্য 2 লক্ষ রাকাতের নামাজের সওয়াব হয়ে যাবে। অর্থাৎ 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাত। তার মানে মক্কার দাম বাড়িয়েছেন কে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে 5টা নামে ডেকেছেন। কয়টা নামে? জোরে বলেন কয়টা নামে? 1 নম্বরে আল্লাহ তাআলা মক্কাকে বাক্কা বলেছেন। কি বলেছেন? কথাগুলো মুখস্থ করতে হবে। কয়টা নাম? 1 নম্বরে কি নাম? জোরে বলেন কি নাম? আবার বলেন, আবার বলেন। 1 নম্বরে বাক্কা। কুরআনুল কারীম সূরাত আলে ইমরান 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় 96 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মক্কাকে বাক্কা বলেছেন, লাল্লাযী বিবাক্কাতা। তার মানে মক্কার একটা নাম কি? বাক্কা। দ্বিতীয় নম্বর, মক্কাকে আল্লাহ নিজে মক্কা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে সূরাতুল ফাতহায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাতা মিন বা'দি আন আযফারাকুম আলাইহিম ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কাকে এখানে মক্কা নামে ডেকেছেন। তার মানে 5টার ভিতরে পাইলাম কয়টা? 1 নম্বরে কি নাম? 2 নম্বরে, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে বলেছেন ক্বরিয়া। কি বলেছেন? ক্বরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাহ। আল্লাহ এখানে মক্কাকে ক্বরিয়া বলেছেন। খুব সংক্ষেপ করে বলতেছেন। 3টা পাইলাম। 4র্থ নম্বরে আল্লাহ বলেছেন, এই মক্কাকে বলেছেন উম্মুল কুরা, সমস্ত নগরীর মা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরা 25 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। আল্লাহু আকবার। আল্লাহ এখানে উম্মুল কুরা বলেছেন মক্কাকে। তার মানে মক্কার দাম আল্লাহ কেমন বাড়াইছেন দেখছেন। এক এক নামে মক্কাকে ডেকেছেন কোরআনে। 4টা পাইলাম। 1 নম্বরে মক্কার নাম বাক্কা, 2 নম্বরে, 3 নম্বরে ক্বরিয়া, 4র্থ নম্বরে আল্লাহ তাআলা বললেন উম্মুল কুরা, 5ম নম্বরে সূরাতুত তিনে মক্কার আরেকটা নাম দিয়ে আল্লাহ তাআলা কসম করে বলেছেন, ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা এই মক্কাকে বালাদ বলেছেন, শহর বলেছেন। সুবহানাল্লাহ বলেন। নিরাপদ শহর। কেমন শহর? নিরাপদ শহর। এই শহরের ভিতরে ঢুকবেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। ঢুকছেন তো আল্লাহ আপনারে নিরাপদ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার নিরাপত্তার জিম্মাদারি গ্রহণ করে নিয়েছেন। এজন্য এখানে ঢুকলে আপনি নিরাপদ। পৃথিবীর সবচেয়ে বড় ফিতনাবাজ দাজ্জালও এসে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এই মক্কাকে আল্লাহ তাআলা এত দামি করেছেন। এজন্য আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। এই মক্কার কসম করেছেন। কয়টা কথা বলার জন্য? কথা বলে না। কয়টা কথা বলার জন্য? একটা মেসেজ দেওয়ার জন্য আল্লাহ 4টা জিনিসের কসম করেছেন। কয়টা? 1 নম্বরে 3 এর কসম করেছেন, 2 নম্বরে জাইতুনের কসম করেছেন, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সিনাই উপত্যকার কসম করেছেন,
চতুর্থ নম্বরে মক্কার কসম করেছেন, এরপরে বলেছেন লাম দিয়ে একটা তাকিদ দিয়েছেন অবশ্যই, আবার কদ দিয়ে আর একটা তাকিদ দিয়ে বলেছেন অবশ্যই। তার মানে অবশ্যই অবশ্যই, লাকাদ অবশ্যই অবশ্যই, খালাকনাল ইনসানা আল্লাহ বলতেছেন আমি মানুষকে বানাইছি ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে। কোন সুবহানাল্লাহ। সবচেয়ে সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা এই মানুষদেরকে বানিয়েছেন।